বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের আরো একটি বোর্ড সৃজনশীলের ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করলে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা। খুব সহজভাবে যদি বলি, এখানে আমাদের দুইবার বিবর্ধন বের করতে হবে। একবার হচ্ছে যখন বস্তুটা 15 সেন্টিমিটার দূরে থাকবে, অর্থাৎ বস্তুর দূরত্ব যখন 15 সেন্টিমিটার, তখন বিবর্ধন কেমন হবে। আবার যখন এই বস্তুটিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করা হবে, তখন বিবর্ধনটা কেমন হবে। অর্থাৎ উদ্দীপকের মান অনুযায়ী একবার বিবর্ধন বের করতে হবে, এবং আমার প্রশ্নে যে পরিবর্তনের কথা বলা আছে ওই অনুযায়ী আরেকবার বিবর্ধন বের করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি বিবর্ধনটা বের করি। তো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে আমার, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। আমরা জানি আর থেকে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারি। ফোকাস দূরত্ব হচ্ছে আর এর অর্ধেক, অর্থাৎ 10 সেন্টিমিটার। অবতল দর্পণের মেরু থেকে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, অর্থাৎ বস্তুর দূরত্ব হবে 15 সেন্টিমিটার। এইখান থেকে আমার বিবর্ধন বের করতে হবে। আমরা বিবর্ধন বের করা জানি যে বিবর্ধন বের করতে দুইটা দূরত্বের প্রয়োজন হয়, একটা হচ্ছে বস্তুর দূরত্ব আর একটা হচ্ছে বিম্বের দূরত্ব। এখানে শুধুমাত্র বস্তুর দূরত্ব দেওয়া আছে, তার মানে সবার আগে এখানে আমার বিম্বের দূরত্বটা বের করতে হবে। আর আমরা বিম্বের দূরত্বের জন্য যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে, আমরা জানি 1/f ইকুয়াল 1/u প্লাস 1/v। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, f 10, u এর মান 15, 1/v। সংখ্যাগুলো যদি এক পাশে আনি, 10 এবং 15 লসাগু হবে 30, 3 - 2, 1/v। আর গুণ করলে v সমান 30 সেন্টিমিটার, অর্থাৎ 30 সেন্টিমিটার দূরে একটি বিম্ব তৈরি হবে। তাহলে বিবর্ধন কত হবে? বিবর্ধন m সমান v/u, অর্থাৎ v এর মান হচ্ছে 30 এবং u এর মান হচ্ছে 15। তাহলে বিবর্ধন হবে 2, অর্থাৎ 2 গুণ বিবর্ধিত একটা বিম্ব আমরা পাবো। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এখন সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে আমার আরেকবার বিবর্ধনটা নির্ণয় করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্য কি? ফোকাস দূরত্ব আগে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 10 সেন্টিমিটার। পার্থক্যটা হচ্ছে বস্তুর দূরত্বে। এইবার বলা আছে বস্তুটিকে দর্পণের দিকে 10 সেন্টিমিটার এগিয়ে স্থাপন করা হয়েছে। আগে বস্তুটি ছিল 15 সেন্টিমিটার দূরে, এখন এটাকে 10 সেন্টিমিটার দর্পণের দিকে আগানো হলো। তাহলে তার দূরত্ব হয়ে যাবে 15 - 10 সমান 5 সেন্টিমিটার। একইভাবে যেহেতু আমি বিবর্ধন বের করব, সবার আগে আমার বিম্বের দূরত্ব বের করা লাগবে। তাহলে আমরা জানি একইভাবে আমরা আবার বিম্বের দূরত্বটা বের করব। 1/f সমান 1/u প্লাস 1/b। যদি মান বসাই, f 10, u হচ্ছে 5, v। আমরা সংখ্যাগুলো এক পাশে আনবো, লসাগু 10, যদি আর গুণ করি, b সমান -10 সেন্টিমিটার, b সমান -10 সেন্টিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার দূরে একটা বিম্ব তৈরি হবে। এখন বিম্বের দূরত্ব ঋণাত্মক হয় কিভাবে? যেমন এখানে v সমান ছিল 30 সেন্টিমিটার, অর্থাৎ ধনাত্মক, কিন্তু এখানে v সমান হচ্ছে -10 সেন্টিমিটার, অর্থাৎ ঋণাত্মক। এর মানে হচ্ছে এখানে যে বিম্বটা তৈরি হবে তা গঠিত হবে দর্পণের পিছনে, বা এটাকে আমরা বলতে পারি অবাস্তব বিম্ব। অর্থাৎ ঋণাত্মক থাকলে সেটা দর্পণের পেছনে বা অবাস্তব। তাহলে বিবর্ধন কত হবে? বিবর্ধন m সমান আমরা জানি v/u। এখানে v এর মান হচ্ছে -10 আর u এর মান হচ্ছে 5, অর্থাৎ 2, এবং মডুলাসের ভিতরে ঋণাত্মক মানটাও কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়, তার জন্য +2। প্রথম ক্ষেত্রেও আমাদের বিবর্ধন ছিল 2 এবং দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের বিবর্ধন হচ্ছে 2, অর্থাৎ
বিবর্ধনের মানের কোনো পরিবর্তন হয়নি, যে কথা বলেছে যে বিবর্ধনের কোনো পরিবর্তন হবে কিনা, বিবর্ধনের মানের এখানে কোনো পরিবর্তন হয়নি। তবে যে ছোট্ট পরিবর্তনটা সেটা হচ্ছে এখানে ভি এর মান ছিল ধনাত্মক এবং এখানে ভি এর মান হচ্ছে ঋণাত্মক। তাই এখানে যে বিবর্ধনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বাস্তব বিম্বের একটা বিবর্ধন, আর এখানে যে বিবর্ধনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটি অবাস্তব বিম্বের বিবর্ধন।